নমস্কার, অ্যাস্ট্রো কথা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা অভিনন্দন। মিথুন রাশি কেমন যাবে জুন মাস 2025? মিথুন রাশি পেশা জীবিকা কেরিয়ার দিক থেকে খুব ভালো। যা কাজ করছেন, ব্যবসা চাকরি যাই করেন, সাফল্য আসবে, উন্নতি হবে, এখানে খুব ভালো হবে। কর্মপতি শনি গ্রহ মীন রাশিতে আছে, সেখানে আপনার খুব সাফল্য আসছে। কর্মের প্রতি একটা অনুরাগ থাকছে, জোর থাকছে, চেষ্টা ও ধৈর্য আপনাকে উন্নতি করাচ্ছে। চাকরি ব্যবসায় সাফল্য আসছে, ধৈর্য ধরে কাজ করতে হবে। অষ্টমপতি ও নবমপতি চেষ্টা আর ধৈর্য কর্মফল আপনারা পাবেন পেশাকার জীবিকায়। ঘটে যাওয়া কোনো কাজ, তার সাফল্য, তার ফল কিন্তু আপনারা পাচ্ছেন। মিথুন রাশি এটা শনিদেবের জন্য হচ্ছে। শিক্ষাস্থান, এডুকেশন, স্টুডেন্ট তাদের মধ্যম থাকছে, ভালো হবে। তাদের স্টাডিটা যদি ভালো করতে পারে, শুরুটা পড়াশোনাতে যত বেশি স্টাডি করবে, পড়াশোনাতে তত ভালো হবে, তত ভালো ফল পাবে। মিথুন রাশির শিক্ষা পরিশ্রম করতে পারলে স্টুডেন্টরা তাদের জ্ঞান বুদ্ধি মেধা শক্তি ক্ষমতা বাড়ছে। সংসার জীবন, ফ্যামিলি অনেক ভালো হচ্ছে। ফ্যামিলিতে সম্পর্ক উন্নতি হচ্ছে, সদস্যদের মধ্যে ভাই বোনের সম্পর্ক আরো মধুর হচ্ছে, উন্নতির যোগ আসছে, ভাই বোনের সম্পর্ক ভালো হচ্ছে এবং তাদের ভাই বোনদের শরীর স্বাস্থ্যের যত্ন দরকার। রোমাঞ্চ প্রেম জীবন হঠাৎ পরিবর্তন ঘটছে। 7 তারিখ থেকে সাফল্য পাবে, প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ সাফল্য পাচ্ছে। জুন মাসের প্রথম দিকটায় গুপ্ত ভাব ভালোবাসা, গুপ্ত সম্পর্ক খুব ভালো হচ্ছে, কারো কারো ভাগ্যে জড়িয়ে যাচ্ছে কোনো মাধ্যম, মিডিয়া মাধ্যম, ফোনের মাধ্যম থেকে। প্রথম 10 দিনের পর থেকে আরো সুন্দরময় হচ্ছে। শেষের দিকটা বদনাম ঝামেলা আছে। প্রেম জীবনের মধ্যম কিন্তু হঠাৎ পরিবর্তন ঘটে। আশা প্রত্যাশার সেই পর স্বপ্ন আপনাদের পূরণ হচ্ছে, মনের ইচ্ছা পূরণ হচ্ছে। কেউ আসবে, আবার কেউ পুরনো ফিরে আসতে পারে। এই একটা ভালো সময়, বিবাহর কথাবার্তা শুরু করার জন্য সময়টা ভালো। শরীর আর মন কিন্তু মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউন করবে, আপ ডাউন করবে। শরীর মন ভালো যাবে না, আপনাদের হেলথের দিকে নজর রাখতে হবে, স্বাস্থ্যের দিকে। আপনাদের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে মাঝে মধ্যেই, সেটাকে ঠিক নিয়ন্ত্রণ করতে হবে। হঠাৎ কোনো গুপ্ত ঝামেলা মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। ম্যারেজের যে বিবাহ জীবনটা কিন্তু মধ্যম থেকে ভালো যাচ্ছে বিবাহ জায়গাটায়, এবং উন্নতি হচ্ছে। সংসার জীবনে অনেক উন্নতি হচ্ছে। আর্থিক অবনতি থেকে আস্তে আস্তে আপনারা আলোর পথ দেখতে পাচ্ছেন। রোগ ব্যাধির মধ্যে কিছু সমস্যা থাকছে। চর্মরোগ, স্কিনের রোগ, চোখের রোগ, রক্তচাপ, হার্ট বৃদ্ধি, হাইপার টেনশন, জনায় রাগ ক্রোধ বৃদ্ধি হয়ে যাওয়া, এই সমস্যাগুলো। আর শনি মন্দিরের প্রতিকার হিসেবে শনি মন্দিরে নীল অপরাজিতা ফুল দিতে পারবেন ঠাকুরকে। বুধের প্রতিকার করার দরকার। আর বুধের যে মন্ত্র পড়তে পারেন, অথবা গণেশজির মন্ত্র ওম গং গণপতে নমঃ। প্রত্যেকটা দিন একটা গোচরে কেমন যাচ্ছে। যেমন 1 তারিখ মিথুন রাশির আর্থিক চঞ্চলতা ভাব, বন্ধু থেকে সাবধান, অশান্তি, আয় রোজগারে সমস্যা দেখা দিচ্ছে। 1 তারিখ, 3 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ চঞ্চলতা, অস্থিরতা, আশপাশের লোকের দ্বারা গুপ্ত শত্রুতা, কোনো আত্মীয়র দ্বারা ক্ষয়ক্ষতি, চর্ম স্কিনের রোগ, এগুলো থাকছে।
4, 5, 6 তারিখ গৃহবাড়িতে কিছু সাফল্য আসছে, কিছু মানসিক জোর আসছে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ লাভ রোমাঞ্চই উন্নতি হচ্ছে, ভাব ভালোবাসায় উন্নতি হচ্ছে, হঠাৎ কিছু পাওনা অর্থ পেয়ে যেতে পারেন, কারো সাহায্যে উন্নতি, মনের আশা পূর্ণ হচ্ছে। 9, 10, 11 তারিখ শত্রু থেকে সাবধান, শরীর থেকে সাবধান, তার মধ্যে অর্থ প্রাপ্তি, অর্থ লাভ, চঞ্চলতা, অস্থিরতা থাকছে। যেহেতু 7 তারিখ বুধ দগ্ধ হয়ে মিথুন রাশিতে চলে এসেছে, যে রাশির অধিপতি বুধ, সে 7 দিক এসে গেছে। এখানে বুধ 7 তারিখে এসেছে, মৃগশিরা নক্ষত্রই 7, 8, 9 আমি বলেছি। 9, 10, 11 এবার বৃহস্পতি ওই 10 তারিখে দগ্ধ হয়ে যাচ্ছে। এইখানে বৃহস্পতি আর বুধ দগ্ধ হয়ে যাওয়ায় মিথুন রাশি আর্থিক দিক থেকে এবং বুদ্ধির দিক থেকে অনেকটা বিভ্রান্তি হয়ে যাচ্ছে। আর 1 তারিখ থেকে 6 তারিখ সেখানেও বুদ্ধির ভুল, সম্মানহানি কারো কারো ভাগ্যে থাকছে। 9, 10, 11 9, 10, 11 শত্রু থেকে সাবধানে থাকতে হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি বাধা সৃষ্টি হচ্ছে কারো কারো ভাগ্যে। 12, 13 তারিখ এই 12, 13 তারিখ ভাব ভালোবাসায় একটা সাফল্য আসছে, একটা জিনিস মনের ইচ্ছা ছিল সেগুলো কিছু পূর্ণ হচ্ছে, অর্থপ্রাপ্তি, অর্থ লাভ হচ্ছে। বুধ আবার ওখানে বক্রি থাকছে না, আস্তে আস্তে বুধ সক্রিয় মার্গী হয়ে গেছে। তেরো, 14, 15 তারিখ শরীরের দিকে যত্ন দরকার, যানবাহন থেকে সাবধান, অর্থ আটকে যেতে পারে, হঠাৎ অর্থ প্রাপ্তি, অর্থ লাভ থাকছে। 16, 17, 18 তারিখ মিথুন রাশির সাফল্য আসছে, মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে, শিক্ষায় ভালো কিছু হচ্ছে, আবার কোনো আত্মীয় দ্বারা ষড়যন্ত্র করে ভাগ্য বিভ্রান্তি তৈরি হচ্ছে। কোনো স্টুডেন্টদের পড়াশোনার প্রতি অমনোযোগী ভাব, পড়াশোনায় অনিয়ম, দুশ্চিন্তা, কর্মকাজ, নিজের প্রফেশন কেরিয়ার নিয়ে। 19 তারিখ, 20 তারিখ কর্মকাজে ব্যস্ত, চঞ্চলতা, মানসিক ক্ষোভ, দুঃখ, কাজকর্ম নিয়ে মানসিক চাপ এগুলো থাকবে। 19 তারিখ, 20 তারিখ। 21 তারিখ, 22 তারিখ হঠাৎ প্রাপ্তি, অর্থ লাভ, বিবাহ যোগ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্মকাজে উন্নতি, চাকরিতে উন্নতি, আপনার প্রফেশনাল লাইফটা একদম গ্রোথ হচ্ছে, উন্নতির একটা সময়। 21, 22 তারিখ ভালো সময়, কিন্তু 21, 22 তারিখ আত্মীয় থেকে সাবধান এবং পাড়া প্রতিবেশী লোকজন শত্রুতা করতে পারে, গুপ্তভাবে ক্ষতি করতে পারে। 23 তারিখ, 24 তারিখ ব্যয় খরচা বৃদ্ধি, বন্ধুর দ্বারা ক্ষতি, কোনো বন্ধু ক্ষতি করতে পারে, অর্থ ধার দিলে পাওয়া সহজে যাবে না, ধার নেওয়া দেওয়া এই জায়গাটা খুব খারাপ থাকছে। 23, 24 তারিখ। 25 তারিখ মানসিক চঞ্চলতা, অস্থিরতা, আর্থিক দুশ্চিন্তা, মানসিকভাবে ভেঙে পড়ছি, এর সঙ্গে সাহস শক্তি চলে যাচ্ছে এবং চর্ম, স্কিনের রোগ, অ্যালার্জি এইরকম একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, ডিপ্রেশন ভাব আসছে। 26 তারিখ, 27 তারিখ মানসিক দিক থেকে এটা তো ভালো থাকছেই না,
27 তারিখ আস্তে আস্তে অনেকটা ভালো হচ্ছে, অর্থপ্রাপ্তি, অর্থ লাভ। 28 তারিখ অর্থপ্রাপ্তি, অর্থ লাভ। 29-30 তারিখ অদ্ভুত ধরনের ঝামেলা, বিভ্রান্ত, পাড়া প্রতিবেশী লোকজনের সঙ্গে অশান্তি, বন্ধুর দ্বারা অশান্তি, মুখের ভাষার জন্য রাগ ক্রোধ সৃষ্টি হয়ে তর্ক বিবাদ, যানবাহনের সমস্যা, এই রকম থাকছি। আপনাদের রাশিতে বৃহস্পতি আছে, বৃহস্পতি এখন দগ্ধ চলছে, সে নক্ষত্র পরিবর্তন করেছে। যাই হোক, হঠাৎ কিছু পাওনা অর্থ আসবে এবং আপনারা রাগ কর্তাকে নিয়ন্ত্রণ করতে হবে। মিথুন রাশি সকলে ভালো থাকবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে। যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।